সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব রিভেঞ্জ রিটেন বাই স্যার ফ্রান্সিস বেকন। আমরা বাংলা ট্রান্সলেশন আলোচনা করব। এটি হচ্ছে প্রতিশোধ। রিভেঞ্জ প্রতিশোধ, এটি প্রকাশিত হয় 1612 সালে প্রথম। সো আমরা এখন লাইন বাই লাইন আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে বলছেন রিভেঞ্জ ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস which the more man's nature runs to, the more outlaw to wait it out. For as for the first wrong, it doth but offend the law, but the revenge of that wrong putteth the law out of office. Certainly in taking revenge a man is but even with his enemy, but in passing it over he is superior, for it is a prince's part to pardon. সো বলছেন যে প্রতিশোধ গ্রস্ত বা প্রতিশোধ গ্রহণ হলো এক প্রকার বর্বর ন্যায় বিচার অর্থাৎ সমান বিচার পদ্ধতি, যেটাকে জাস্টিস। যদি মানুষ এর দ্বারা বেশি মাত্রায় প্রচালিত হয় তাহলে সেখানে অধিক মাত্রা আইন প্রয়োগ করে তার মূলোৎপাটন করার প্রয়োজন পড়ে। প্রথম ভুলটি হলো, যদিও অন্যায়ের মাধ্যমে আইনের অবমাননা হয়, কিন্তু তার প্রতিকারের জন্য প্রতিশোধ গ্রহণের অর্থ আইনকে তার নিজের জায়গা না রাখা, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়া। এখানে বস্তুত প্রতিশোধ গ্রহণের মাধ্যমে একজন মানুষ নিজেকে অপরাধের কাতারে সামিল করেন, কিন্তু সে অন্যায়কে উপেক্ষা করতে পারলে তিনি মহৎ হয়ে ওঠেন, কারণ ক্ষমা করা রাজার বৈশিষ্ট্য। And Solomon, অর্থাৎ সুলেমান আলাইহিস সালাম, I am sure, saith, it is the glory of a man to pass by an offense, that which is past is gone and irrevocable, and wise men have enough to do with things present and to come. Therefore they do but trifle with themselves that labor in past matters. There is no man doth or wrong for the wrong's sake, but thereby to purchase himself profit or pleasure or honor or the like. বলছে যে রাজা সুলেমান অর্থাৎ সুলেমান আলাইহিস সালাম অর্থাৎ কিং সুলেমান, রাজা সুলেমান আলাইহিস সালাম তো বলেছিলেন, কারো অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা মানুষের জন্য গৌরবের বিষয়। যেমন কোটেশন, যে ইট ইজ দ্য গ্লোরি অফ এ ম্যান টু পাস বাই অ্যান অফিস। অতীতে যা ঘটেছে তা অপরিবর্তনীয়, তা পরিবর্তন করা যায় না, তার ফিরে আনা সম্ভব নয়, এবং বর্তমান ও ভবিষ্যতে করবার জন্য জ্ঞানী লোকের অজস্র কাজ রয়েছে। তাই অতীত নিয়ে মাথা ঘামানোর অর্থ নিজেদের বাজে কাজে জড়িয়ে ছোট করা। অন্যায় করার জন্য লোকে অন্যায় করে না, বিশেষ কোনো লাভের আশায়, আনন্দ কিংবা সম্মান বা ওই ধরনের কোনো প্রলোভনের কারণেই মানুষ অন্যায় করে। Therefore, why should I be angry with a man for loving himself better than me? And if any man should do wrong merely out of illness, why yet it is but like the thorn or barrier which prick and scourge, because they can do no other. The most tolerable sort of revenge is for those wrongs which there is no law to remedy. But then let a man take heed, the revenge but such as there is no law to punish, else a man's enemy is still beforehand and it is too far on. বলছেন যে যে তাহলে সেই লোকটির ওপর আমি ক্ষিপ্ত হব কেন, যে আমার থেকে তার নিজের স্বার্থকে বড় করে দেখলো। আর যদি কুস্বভাবের কারণে কেউ অন্যায় করে থাকে, তাকে মনে করতে হবে কাঁটা বা কাঁটাগুলোর মতো, যারা শুধু খুশিয়ে রক্তাক্ত করতে পারে, কারণ তাদের আর কিছু করার ক্ষমতা নেই। যে অন্যায়ের কোনো আইনি প্রতিকার নেই, শুধু সেই ক্ষেত্রে কোনো মতে প্রতিশোধ সমর্থন করা যেতে পারে, কিন্তু প্রতিশোধ গ্রহণকারীকে সতর্ক থাকতে হবে যাতে করে গ্রহীত প্রতিশোধের কারণে তাকে আবার আইনের আওতায় পড়তে না হয়।
নইলে শত্রু যেখানে সাজা পাবে মাত্র একবার, সেখানে প্রতিশোধ গ্রহণকারীকে যন্ত্রণা ভোগ করতে হবে 2 বার। অন্যায়কারীর আঘাত সয়ে আর প্রতিশোধ নেওয়ার জন্য আইনি শাস্তি ভোগ করে। অর্থাৎ আমি আবারও বলছি যে অন্যায়কারীর আঘাত সয়ে আর প্রতিশোধ নেওয়ার জন্য আইনি শাস্তি ভোগ করে। একজন আপনার সাথে এমন একটা কাজ করছে যেটা আপনি আইনিভাবে তার প্রতিশোধ নিতে পারতেছেন না। সো আপনার মানে আপনার সাথে এমন একটা আচরণ বা আপনার সাথে এমন কোনো কাজ করছে, সো আপনি সেটি এমনভাবে প্রতিশোধ নিতে যাবেন না যেটির কারণে প্রতিশোধ নিতে গেলে আপনি আইনের শাস্তির মধ্যে পড়ে যাবেন। তাহলে কি হবে? সে যে আপনাকে যন্ত্রণা দিয়েছে সেটি আপনি ভোগ করছেন, প্লাস আপনি এমনভাবে প্রতিশোধ নিতে গিয়েছেন যেমন আপনি তাকে আঘাত করলেন, এটা কিন্তু আপনার কাউকে মারা, এটা কিন্তু বেআইনি। সো তখন কি করলেন? বা তাকে আঘাত করলেন বা হত্যা করলেন বা অন্য কোনো কাজ করে ফেললেন, তার ক্ষতি করলেন, যেটা বেআইনি হয়ে গেল। তখন কি হবে? সেটি আপনার আইনিকভাবে আপনি শাস্তি পাচ্ছেন, আর আগে যেটা পেয়েছিলেন মানসিকভাবে 2টা শাস্তি পেয়ে যাচ্ছেন। সো এটি এখানে বলছে। Some, when they take revenge or desires, the party should know whence it comes. This is the more generous, for the delight seemeth to be not so much in doing the hurt as in making the party repent, but base and crafty cowards are like the arrows that filled in the dark. Cosmos, Duke of Florence, had a desperate saying against perfidious were neglecting friends, as if those wrongs were unpardonable. You shall read, said he, that we are commanded to forgive our enemies, but you never read that we are commanded to forgive our friends. But yet the spirit of Job was in a better tune. Shall we, said he, take good at God's hands, and not to be content to take evil also, and so our friends in a proportion. বলছেন যে সাম, কেউ কেউ চায় প্রতিশোধ নেওয়ার সময় অন্যায়কারী যেন তার পরিচয় জানতে পারে। এটা অধিক মহানুভবতার পরিচয়, কারণ এদের কাছে আঘাত করে আনন্দ লাভের ইচ্ছাটা বড় নয়, বরং এরা চায় অপরাধী অনুতপ্ত হোক, যে হ্যাঁ তুমি আমাকে এরকম অপরাধ করছো, আমার সঙ্গে এরকম খারাপ আচরণ, খারাপ ব্যবহার করছো বা খারাপ কাজ করেছো, আমি তোমাকে এর প্রতিশোধ নিচ্ছি, কিন্তু তুমি জানো যে হ্যাঁ আমি প্রতিশোধ নিচ্ছি, আমার পরিচয় দিচ্ছি, এবং যাতে করে অপরাধী জানতে পারে যে হ্যাঁ যার সাথে আমি এরকম কাজ করেছিলাম, ক্ষমতা দেখিয়েছিলাম, তারও আসলে ক্ষমতা আছে, সেও প্রতিশোধ নিতে পারে এবং সে যেন অনুতপ্ত হয়। কিন্তু নীচ ও কাপুরুষ প্রতিশোধ গ্রহণকারী রাতের আধারে তার স্বর নিক্ষেপ করতে ভালোবাসে, অর্থাৎ গোপনে রাতের আধারে সে, যারা কাপুরুষ, এরা প্রতিশোধ নেয়। ফ্লোরেন্সের ডিউক, এখানে আমরা কোটেশন করছি যে ফ্লোরেন্সের ডিউক কসমস, এই যে ফ্লোরেন্সের ডিউস, ওকে ফ্লোরেন্স, এই যে কসমস ডিউক অফ ফ্লোরেন্স, যে ফ্লোরেন্সের ডিউক কসমাস, যিনি আছে কসমাস আইডু মেডিসি নামে পরিচিত, 12 জুন 1519 থেকে 21 এপ্রিল 1574 সাল পর্যন্ত ইনি ছিলেন। সো কুটিল ও দুরাচারী বন্ধু সম্পর্কে এমন চরম মন্তব্য করেছেন যেন এগুলো ক্ষমার অযোগ্য। তিনি বলেছেন, তুমি হয়তো জানবে যে আমাদের স্বীকৃত শত্রুদের ক্ষমা করার কথা বলা হয়েছে, কিন্তু একজন ভণ্ড বন্ধুকে ক্ষমা করতে বলা হয়নি। যারা স্বীকৃত বন্ধু তাদেরকে, কিন্তু কোনো ভণ্ড বন্ধুকে নয়। তারপর তিনি কোটেশন করছেন যে ইউ শিয়াল রিড, সেইথ, যে আমরা কোটেশনটা করি, ইউ শিয়াল রিড সেইথ হি that we are commanded to forgive our enemies, but you never read that we are commanded to forgive our friends. তবে আপনার জ্যাকব, যে আপনার জ্যাকব বরং ভালো কথা বলেছেন যে ঈশ্বরের হাত থেকে কেউ শুধু ভালো জিনিসই গ্রহণ করবে, তার দেওয়া কষ্টগুলো যেমন পরীক্ষা গ্রহণ করবে না, এটি কোনোদিন হতে পারে না যে ঈশ্বর শুধুমাত্র আপনার ভালোগুলো আপনি গ্রহণ করলেন ঈশ্বরের কাছ থেকে, অথচ তার কাছ থেকে কষ্ট দেবে ঈশ্বর পরীক্ষামূলক, সেটি আপনি গ্রহণ করবেন না। যেমন এখানে কোটেশন করা হয়েছে যে shall we, saith he, take good at God's hands, and not to be content to take evil also. সো একথা বন্ধুদের বেলায়ও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, অর্থাৎ বন্ধুরা শুধু ভালো বিষয় নেবে, খারাপ বিষয় নেবে, কষ্ট নেবে না। Then this is certain, that a man that studeth
revenge, keeps his own owns grain which otherwise would hail and do well. Public revenge are for the most part fortunate, as that for the death of Caesar, for the death of Pertinax, for the death of Henry the Third of France, and to me more, but in private revenge it is not so. Nay, rather, vindictive person's life, the life of witches, who as they are mischievous, so end they importunate. বলছেন যে তবে এটা নিশ্চিত যে যে ব্যক্তি প্রতিশোধ নিতে চায় সে তার ঘাস শুকাতে দেয় না, না হলে কবে সে ক্ষত শুকিয়ে নিরাময় করত। জনতার প্রতিশোধ আবার বেশিরভাগ ক্ষেত্রে সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়, যেমন জুলিয়াস সিজার। ঠিক আছে, কেমন বলছে জুলিয়াস সিজার, যিনি ছিলেন আপনার 1000 থেকে 44 আপনার বিসি রোমান শাসক ছিলেন। তারপর বলছেন যে পার্টিন্যাক্স এর কথা বলছেন যে পার্টিন্যাক্স ছিলেন আপনার পাবলিয়াস হেলিভিয়াস পার্টিন্যাক্স অগাস্টাস, রোমান সম্রাট, যিনি বিদ্রোহের হাতে প্রাণ দিয়েছিলেন। তারপর হচ্ছে আপনার বলছেন তৃতীয় হেনরি, সো থার্ড হেনরি আপনার যেটি ফ্রান্সের রাজা ছিলেন। আপনার ইনি ছিলেন 1589 সালে জ্যাক ক্লিমেন্ট নামে এক চরমপন্থী খ্রিস্টান ভিক্ষুর ছুরিতে তিনি প্রাণ হারান। বলছেন যে কিংবা আরো অনেকের হত্যাকাণ্ড, কিন্তু ব্যক্তিগত প্রতিশোধের ক্ষেত্রে তা হয় না। শুধু তাই নয়, প্রতিশোধপরায়ণ ব্যক্তি একটি ডাইনির জীবন যাপন করে, যেহেতু তার অনিষ্টকর, তাই তাদের জীবনের শেষ পরিণতি হয় চরম দুর্ভাগ্যজনক। কবি বলছেন যে কিছু কিছু প্রতিশোধ আসলে জনতার জন্য খুবই ভালো হয়, যেরকম জনতার প্রতিশোধ আবার বেশিরভাগ ক্ষেত্রে সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন জুলিয়াস সিজার ছিলেন, তাকে আপনার হত্যা করা হয়েছিল। তারপর আপনার প্যাট্রিনাক্স এর কথা বলা হয়েছে। তারপর আপনার যে জ্যাক ক্লিমেন্ট কে বলা হয়েছে যে এইসব এই যেরকম জ্যাক ক্লিমেন্টকে এক নামে এক চরমপন্থী খ্রিস্টান ভিক্ষুর ছুরিতে তিনি হচ্ছে আপনার কি প্রাণ হারান। সো এভাবে অনেক সময় কি হয়, প্রতিশোধ নিতে গেলে জনতার কিছু ভাগ্য বা ভালো দিক থাকে। আবার বলছেন কিন্তু কোন ব্যক্তিগত মাত্র যে কেউ যদি প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, সবকিছুর জন্য প্রতিশোধ নিতে হবে, তাহলে সেই চরম দুর্ভাগ্যজনক এবং তার জীবনের শেষ পরিণতি খুবই খারাপ হয়, কারণ তার সে সুখ শান্তি এবং কোনো কিছুই সে লাভ করতে পারে না। সো এখান থেকে শিক্ষণীয় যে বিষয়টি আছে যে প্রতিশোধ ওইগুলোকে নেওয়া যায় যেগুলো বলছেন আর কি, যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কন্ডিশন দিয়েছে, আসলে সেই কন্ডিশন অনুযায়ী ফিল আপ করতে হবে। তো সাধারণত কবি বলছে লেখক এখানে প্রতিশোধকে আপনার না নেওয়া থেকে সবচেয়ে আপনার করছে, আপনার অনুপ্রেরণা দিচ্ছে, আপনাকে ইন্সপিরেশন করছে যে প্রতিশোধমূলক যে আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটি খুবই খারাপ জিনিস সেই বিষয় থেকে। সো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা বলবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।